ও শেরপুর এলাকার যুবক, জীবনে যদি তুমি মনে করো মা হারাইলে মা পাইবা, তাহলে ধোকায় আছো। কিন্তু বউ হারাইলে যে বউ পাইবা, এতে কোনো বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। মা হারাইলে মা পাবা না রে বাপ। এই জন্য আমি রিকোয়েস্ট করি, বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে। 23 বছর 24 বছর পর্যন্ত মা বাবার আদর ছাড়া চলতে পারে না। হঠাৎ করে ঘরের মধ্যে একটা বউ নিয়ে আইলো, সুন্দরী বউ, প্রেম করলো 5 বছর লাগাইয়া। হঠাৎ করে ঘরের মধ্যে তাকায়া দেখে সুন্দরী রমণীর ডানেও দেখা যায়, বামেও দেখা যায়, সামনেও দেখা যায়, পেছনেও দেখা যায়। হঠাৎ করে ও মায়ের কথা শুনে না, মায়ের মনে আঘাত দেয়, কিন্তু চিন্তাও করতে পারে না বউ গেলে বউ মিলানো যায়, মা যদি চইলা যায় মা মিলানো যায় না। মা যদি বিদায় নিয়ে চলে যায়, তুমি কবরের সামনে গিয়া কানলেও মা আসবে না। ওদিন চোখের পানি ফেলে কান্না করলেও লাভ নাই। এখানে অনেক মুরব্বীরা আছে, যে মুরব্বীরা তাদের মা হারাইয়া দেখবেন ঈদের দিনে পর্যন্ত এরা সেমাইটা তাদের মুখের মধ্যে দিতে পারে না, কান্নার আওয়াজ। নাতিও যে কান্না করে আর বলে, দাদা ঈদের দিন আপনি কান্দেন কেন? আমি কেন কান্দি জানো না, কারণ আমার মা দুনিয়ায় নাই। ছোটবেলা ঈদের দিনে দেখতাম আমার মায়ের সেমাই পাকায় আমার নিয়া নিয়া খাইতো, আমার সারা আমার মা খাইতো না সেমাই। আজকে আমি কেমনে খাবো, আমার মা নাই। আমি ঈদের আগের দিনে তাকে দেখেছি, আমার বাবা নিয়ে গেল শেরপুর শহরে আমারে বাজার করার জন্য। ভীমগঞ্জ বাজারের মধ্যে বাজার করার জন্য নিয়ে গেল। ওখানে যাইয়া আমার জন্য নতুন একটা পাঞ্জাবি কিনলো, বাবাই নিজে কিনে না। একটা নতুন টুপি আমার মাথায় পরাইয়া বলে, সন্তান দেখতে বড় সুন্দর লাগে, তুই পর। কিন্তু বাবা আমার পরে না, আমার মাথার মধ্যে সুন্দর টুপিটা আমার বাবা আমারে দিয়া দেয়। আজকে ঈদের দিনে আমি নতুন পাঞ্জাবি পরে কেমনি ঈদের ময়দানে যাব, আমার মাথায় ধরে না। এই মা হারাইলে টের পাবি, বাবা হারাইলে টের পাবি। যেদিন চলে যাবে ওদিন চোখের পানি ফেলে কানবা, ওদিন লাভ নাই। যেদিন চলে যাবে ওদিন কানবা, কানলেও বান্দা 4 আনার দামও নাই, মাও তোমাকে দোয়া দেওয়ার জন্য আসবে না। যেদিন মায় বিদায় নিয়ে চলে যাবে ওদিন চোখের পানি ফেলে কান্না করলেও আর কোনো লাভ নেই। এই আল্লাহর বান্দারা, থাকতে মায়ের দরবারে দামি দামি ফল ফ্রুট নিয়ে মায়ের সামনে হাজির করেন আর বলেন, মা রবির দরবারে তুমি আমার জন্য দোয়া করে দাও, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দেয়, আমার চাকরিতে আমার আল্লাহ পদোন্নতি দিয়া দেয়। পৃথিবীর বড় বড় মনীষীরা মনীষী হয়ে গেল এদের মায়ের দোয়ার বদৌলতেই হয়ে গেল। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি কামিল। বাইজিদ বুস্তামির মা ছোটবেলায় উনি দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন পায় না। যখন গর্ভের মধ্যে বাইজিদ বুস্তামি, তখনই বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা রবের দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার বাইজিদের তুমি জগৎ বিখ্যাত একজন ওলি এবং আলেম তুমি বানায়া দিও। মা রবের দরবারে আবদার জানাই, হে মালিক, আমার বাইজিদের তুমি বড় আলেম বানায়া দিও। ওই মায়ের দোয়া কবুল হয়ে গেল। মা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে করে নিয়ে মাদ্রাসার মধ্যে দিয়া দিল। আর মায়ের মা বাইজিদ বুস্তামিরে লইয়া মাদ্রাসার মধ্যে দিয়া যায়, বলে উস্তাদ ওরে জীবনেও কোনোদিন আপনি ছুটি দিবেন না, আমার বাড়ি যাওয়া লাগবে না। যেদিন পরিপূর্ণ আলেম হয়ে যাবে ওর মাথার মধ্যে পাগড়ি পরাইয়া এরপরে আমি মায়ের দরবারে আপনি পাঠাইয়া দিবেন।
বাইজিদ বুস্তামির এটা বলে উস্তাদের দরবারে মা দিয়া হ্যান্ড ওভার করে চলে গেল। শেরপুরের আম্মাজান, সন্তানের প্রতি আপনার মায়া, ও মাদ্রাসায় থাকবে কেমনে, ও চলবে কেমনে, ও খাইতে পারে না। কিন্তু মনে রাখবেন, এই সন্তানটাকে যদি আপনি একটু স্যাক্রিফাইস করে মাদ্রাসার মধ্যে দিয়ে আসতে পারেন, 30 পারা কোরআনটারে সিনার মধ্যে ঢুকাইয়া ও পাগড়ি লাগাইয়া যখন আপনার দরওয়াজা হাজির হবে, মনে রাখবেন এই পৃথিবীতে আর চাইতে বড় পাওয়া আপনার আর হতে পারে না। এর চাইতে বড় পাওয়া আর কিছুই নেই। বাইজিদ বুস্তামির মা জানিয়ে দিল, উস্তাদ ওরে ছুটি দিবেন না। ছোট মানুষ যখন উস্তাদের সাথে পড়াশোনা করতে লাগলেন, উস্তাদের সামনে কিন্তু কয়েকদিন পরে চিন্তায় পড়ে গেলেন, মায়ের কথা মনে পড়ে গেল। উস্তাদের দরবারে বলে, উস্তাদ আমার একটু ছুটি দিবেন, আমি মায়ের দেখার জন্য আমি বাড়ির মধ্যে যাব। ওই শর্ত হলো তুমি এতটুকু কোরআন মুখস্থ করা লাগবে, এত দিনে যদি পারো তাহলে তোমারে ছুটি দেওয়া হবে। হয়তো কেউ বলেন কোরআনের 15 পারা, কেউ বলেন 20 পারা, নির্দিষ্ট একটা সীমা রেখা দিয়ে দিলেন। ওনাকে বললেন, যদি তুমি এত দিনে এত পারা যদি মুখস্থ করতে পারো তাহলে আমি তোমার ছুটি দিয়ে দিব, তুমি বাড়িতে যাওয়া, কোনো অসুবিধা নেই। বাইজিদ বুস্তামির ব্রেন এত খোলা, উনি ও অল্প দিনের মধ্যেই কোরআনটারে মুখস্থ করে অর্ধেক শেষ করে ফেলল। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। শেষ করে ফেললো, উস্তাদের দরবারে হাজির, বলল আপনার শর্ত মানলাম, ছুটি দেন। ওই তোমার ছুটি দিলাম, তুমি যাও বাড়ির মধ্যে যাও, তোমার মায়ের সাথে মোলাকাতের জন্য তুমি যাও না। বাইজিদ বুস্তামি রওয়ানা, মায়ের দরওয়াজার সামনে গিয়া রাতের বেলা মায়ের ডাক দেয়। মা ঘুমে আছে, ঘুম থেকে জেগে শুনে কার যেন আওয়াজ, মা মা বলে চিল্লায়। বাইজিদ বুস্তামি দরওয়াজার সামনে দাঁড়ায়, একবার ডাক দেয় মা। মা তো দরওয়াজা ওপেন করে না, আবার ডাক দেয় মা, দরওয়াজা ওপেন করে না, আবার ডাক দেয় মা, দরওয়াজা খুলে না। ওই জীবনেও কোনো দিন এটা আমার রিয়েল বাইজিদ হতে পারে না, কারণ ওরে তো আমি মাদ্রাসায় দিয়ে আসছি, ও পড়াশোনা শেষ না করে আমার বাড়ির দরওয়াজায় জীবনে কোনোদিন আসতে পারে না। বাইজিদ বুস্তামি বলে, তুমি আমার রিয়েল বাইজিদ না, যাও। আমার রিয়েল বাইজিদ আমি মায়ের আবদার পূরণ করবি। ও তো আমার আবদার পূরণ না করে আমার দরওয়াজার সামনে আসতে পারবে না, জীবনেও সম্ভব না। দরওয়াজার সামনে যখন দাঁড়ায় গেল, বাইজিদ বুস্তামি দেখে মা দরওয়াজা ওপেন করে না, পরিচয়ও দেয় না। দরওয়াজা ওপেন করে না দেখে বাইজিদ বুস্তামি চলে গেলেন আবার মাদ্রাসার মধ্যে। যেই মা আমার আবদার জানাইলেন, আমি জীবনেও কোনদিন আর বাড়ির মধ্যে যাব না, নিয়ত করে নিলাম। আমি আজকে থেকে নিয়ত করে নিলাম, আমার মায়ের প্রত্যেকটা কথা আমি পূরণ করব, আমি আলেম না হওয়া পর্যন্ত মায়ের দরবারে আমি যাব না। নিয়ত করে নিল, পড়তেও লাগলো। ডে বাই ডে দিনাতিপাত হতে লাগলো। হঠাৎ করে যখন ইলমের সর্বোচ্চ মাকামের মধ্যে শেষ হয়ে গেল, যখন প্রাতিষ্ঠানিক লাইনের সমস্ত ইলিম যখন উনি জব্দ করে ফেললেন, পাগড়ি দিয়ে দিবে আগামীকাল। আজকে রাত পাগড়ি দিবে কবে? আগামীকাল। এমন যখন অবস্থা হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ঘুমায় রইল। ঘুমায় রইছে, স্বপ্ন যুগে ইলহাম জারি হচ্ছে, আল্লাহ জানাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে না? আল্লাহ কয়, ও বাইজিদের উস্তাদ, যেই বাইজিদ মায়ের আবদার পূরণ করতে গিয়া যেই বাইজিদ বাড়ির মধ্যে গেল, ওখান থেকে আবার চলে আইলো। ওখানে আইসা আবার যে মাথার মধ্যে পাগড়ি নেওয়া পর্যন্ত, ইলমের সর্বোচ্চ মাকামের মধ্যে পৌঁছা পর্যন্ত বাড়ির মধ্যে গেল না। ওই বাইজিদের সাধারণ কোনো পাগড়ি দিলে হবে না,
ওই বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি দিবেন না, বরং দুইটা পাগড়ি দিয়ে দিবেন। একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি হবে ওনার অলি, যে উনি হয়ে গেল রবের অলি হওয়ার পাগড়ি তার মাথার মধ্যে দিয়ে দিবেন। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। পাগড়ি কয়টা? একটা ইলমের, কিসের? ইলমের, একটা ইলমের। আর আরেকটা হলো কি, আর উনি যে অলি হলো, ওনার কারামত প্রকাশ পাবে কয়েকদিন পর থেকে। মায়ের দোয়ায় যে উনি অনেক বড় কিছু হয়ে গেছে, এই পাগড়ি দিবেন দুইটা। আল্লাহ ইলহাম জারি করে উস্তাদরে জানাইছে, উস্তাদের পরের দিন পাগড়ি দিছে কয়টা? দুইটা পাগড়ি দিয়ে দিছে, দুইটা। উনি পাগড়ি নিয়ে বাড়ি গেছে। বাড়িতে যাইয়া মায়ের দরওয়াজার নক করছে। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দেয়, মা গো, আমি বাইজিদ তোমার দরওয়াজার সামনে এসে দাঁড়ায় গেলাম গো মা। মায় তো বুড়া হয়ে গেছে, কানে শোনে না, চোখেও আগের মতো দেখে না। মা দেখে না, মা কানেও শোনে না, আগের মতো শোনে না। দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় বাইজিদ যখন মায়ের ডাক দিয়া দেয়, মা আমি তোমার বাইজিদ পাগড়ি নিয়ে তোমার দরওয়াজায় হাজির, আমি তোমার দরবারে চলে আসলাম গো মা। মা চোখের পানি ফালে ফালে কান্না করেন, মা আর বলেন, রে বাইজিদ, আমি মায়ের আবদার বুঝি এমন ভাবে পূরণ করলি, তোর মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিলি। আমি মা এতদিন পর্যন্ত তোর জন্য অপেক্ষায় রইলাম, তুই কবে ইলমের পাগড়ি নিয়ে আমার সামনে দাঁড়ায় যাবে। আমি মা তোর জন্য কত রাত ঘুমাই নাই, মুসল্লা বিছায়া রবের দরবারে দোয়া করছি, আল্লাহর কাছে বলেছি, ও মালিক, আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ আলেম বানায় দিও। আমি জানি না আল্লাহর কাছে আমার দোয়া কবুল হয়েছে কি হয় না, আমার জানা নাই, কিন্তু এতটুকু জানা আছে, যখন মায় রবের দরবারে আবদার জানে, আল্লাহ ফিরাইয়া দেয় না। বাইজিদ রে, আমার কানগুলো আমি কানে শুনি না, আমার বৃদ্ধ হওয়ার কারণে আমি চোখেও দেখতে পাই না। আমার সামনে আয় না, একটু মুসল্লাটা আমার সামনে তুই বিছায়া দেয় না। বাইজিদ বুস্তামি বিছায়া দিলেন মায়ের মুসল্লা, যায় নামাজের মধ্যে বৈশা রবের দরবারে আবদার জানে, আল্লাহ গো, মনে হয় দুনিয়ায় থাকবো না, চলে যাওয়া লাগবে আমার কবরের পানে গো আমার আল্লাহ, কিন্তু তোমার আমার বাইজিদের আমি তোমার দরবারে দিয়া গেলাম, তার জন্য দোয়া করলাম, তার মাথার মধ্যে পাগড়ি নিয়ে আসে আজকে আইলো, কিন্তু আমার চরম চক্ষু দিয়ে আমি তারে দেখতে পাই না। তোমার দরবারে আবদার জানাইলাম, ও আল্লাহ, এখন আমার আশা পূরণ হয়ে গেছে, আমার বাইজিদ দুনিয়াতে থাকুক, আমার আর থাইকা লাভ নাই, তুমি আমার এখনই নিয়ে যাও। মুসন্নিফ রহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, বাইজিদের মা এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ মালাকুল মউত পাঠাইয়া ওনার রূহটাকে কবজ কইরা নিতে দেরি করেন নাই। আল্লাহর কাছে যারা ওনারা বলতে দেরি, আল্লাহ পূরণ করতে দেরি করে না। যারা রবের কাছে, এরা যা বলে আল্লাহ তা শোনে, সুবহানাল্লাহ পড়ে না। তাহলে বাইজিদ বুস্তামি ওলি, জগৎ বিখ্যাত আলেম, মার দোয়ায়। কার দোয়ায়? আহা বলে না, কার দোয়ায়? মায়ের দোয়ায়। নিয়ত করেন যে আল্লাহ মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামিকে জামানার শ্রেষ্ঠ ওলি বানালেন, ওই আল্লাহ কি নাই? কথা বলো না কেন? নাই? ওই আল্লাহ আছে। যদি বিশ্বাস থাকে, তাহলে যে আল্লাহ আছে এখনো, নিয়ত করেন, চেষ্টা করেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আজকে বাড়িতে যে আব্বা আম্মার সামনে বৈশা বলেন, আব্বা বহুত অন্যায় করছি তোমার লগে, আম্মা আমি বহুত ধমক দিছি তোমারে, তুমি কি একটু মাফ করে দিতে? আপনি আমাদের আব্বার কাছে গিয়া বলেন, আম্মার কাছে গিয়া বলেন, মনে রাখবেন এরা রাজি তো আল্লাহ রাজি হয়ে গেছে, এরা রাজি না তো আল্লাহ আপনার প্রতি জীবনেও কোনোদিন রাজি না, অসন্তুষ্ট। আজকের এই মাহফিল থেকে শিক্ষা, এক নম্বরে শুকর কার? কথা বলে না, কার? দুই নম্বরে কার? মা বাবা। কার?
আল্লাহ বলছেন আনিস করলি বলি ওয়ালি দেয়, শুকর 1 নম্বরে আমার কর, 2 নম্বরে তোর আব্বা আম্মা কর। আল্লাহ তো জানে, আল্লাহ জানে তার আব্বা আম্মা রাজি হইলি না আমি আল্লাহ রাজি। এখন ও নামাজ পড়লো, শুকর আদায় করলো, রোজা রাখলো, জাকাত দিল, দান করলো, কিন্তু ওর আম্মা রাজি না, তা আমি তো রাজি না। এই কারণে আল্লাহ যেখানেই আনলেন তার ইবাদতের কথা, এর পরবর্তীতেই আনলেন আব্বা আম্মার কথা। আল্লাহ জানাইয়া দিলেন তুই আমার ইবাদত করার পরেই তোর বুড়া আব্বা আম্মার কাছে যা, অনেক গিয়া তার পায়ে পড়া থাক, পুরো জীবনটা তার সামনে কাটায় দেয়, ওনারে বল তুমি দোয়া কইরা দিলে আল্লাহ আমারে মাফ কইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, তুমি দোয়া কইরা দিলে আমার ইবাদত আর তোমার দোয়া জান্নাত পর্যন্ত যেতে আমার এই 2টাই হলেই কাফি, এই 2টাই আমার এনাফ। আপনি যদি আব্বা আম্মার সামনে গিয়া বলতে পারেন আর যদি রবের ইবাদত করতে পারেন, মনে রাখবেন এই 2টা মিশন নিয়ে, 2টা কাজ নিয়ে আপনি চলেন, এই 2টা কাজ আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ বললেন ও বান্দা তুই কবিরা গুনাহ করিও না। আপনি আল্লাহর কথা মাইনা কবিরা গুনাহ করতে পারবেন না। আল্লাহ বললেন তুই সগীরা গুনাহ করতে পারবি না, আপনি করতে পারবেন না। আল্লাহ বলেন তুই জান্নাতের পথে দৌড়াও। আল্লাহর কথা মাইনা আপনি জান্নাতের পথের দিকে দৌড়াবেন, এটাই রবের শুকর, ঠিক কিনা? আপনি রবের শুকর আদায় করলেন মানে আলহামদুলিল্লাহ পড়লেই তো বাবা জীবনেও কোনদিন পরিপূর্ণ হবে। আল্লাহর শুকর আদায় করার জন্য লাগবে আপনার নামাজ, আল্লাহর শুকর আদায় করার জন্য লাগবে রোজা, আল্লাহর শুকর আদায় করার জন্য লাগবে যাকাত, আল্লাহর শুকর আদায় করার জন্য লাগবে দান করা, আল্লাহর শুকর আদায় করার জন্য গরিব মিসকিনদের পাশে গিয়ে দাঁড়ানো লাগবে, আল্লাহর শুকর আদায় করার লক্ষ্যে এতিমদের পাশে গিয়ে দাঁড়িয়ে যাওয়া লাগবে, আল্লাহর শুকর আদায় করার লক্ষ্যে মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে। রবের যত ইবাদত সব ইবাদতের মধ্যে মগ্ন হওয়া লাগবে, তেইলেই রবের সমস্ত শুকর আমি আদায় করতে পারবো, ঠিক কিনা? যদি আমি মনে করি খালি আলহামদুলিল্লাহ কইছি তো শেষ সব, হুজুরে কয়ে গেছে আল্লাহর শুকর কেমনে করবো, আলহামদুলিল্লাহ পড়বো, পড়ছি শেষ, নামাজ এক ওয়াক্ত পড়বো না, বাদ দে, এক সাইডে রাখ। আপনি মনে করছেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়লেন আর সব পরিপূর্ণ হয়ে গেল, নয়, নামাজ লাগবে। আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধান তারের মতো সোজা হয়ে মানা লাগবে। কই যাইবেন, কই যাইবেন? আইন না, যে হাইজ দিছে আউইন নেই, আউইন নে আইব কোন মার হাবা না, উড়ন যাইতো না, দোহানটা খুলছি না, বাহি দেন, দোহানটা খুলছি না, বাকি দেন, বাকি ওখানে শুরুই করছি না, যেতে চাকে ওইটা জোরে কোন মার হাবা, বসেন সাফা দিয়া, রাগ করছেন, জোরে কোন মার হাবা। তাহলে 1 নম্বরের শুকর কার? আল্লাহই বলেছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই। ও বান্দা চলার পথে 1 নম্বরের শুকর আল্লাহ। শুকর কার? আল্লাহ। তাহলে কেমনে আদায় করব? শুধু আলহামদুলিল্লাহ বলবো? আলহামদুলিল্লাহর পাশাপাশি আল্লাহর দেওয়া প্রত্যেকটা আদেশ মানব, প্রত্যেকটা নিষেধ থেকে নিজেকে বিরত রাখব। এটাই রবের শুকরিয়া আদায় করার চূড়ান্ত লেভেলের মাধ্যম। 1 নম্বর। এবার আছেন আপনি আল্লাহরে রাজি করলেন, ফজর বললেন, জোহর বললেন, আসর বললেন, মাগরিব বললেন, এসব বললেন, কিন্তু কপাল মন্দ তো আমাদের, কথায় কথাটা নেই। এই যে বহু যুবক এনে আইছে ওয়াজ শুনতে, ও আজকে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এসব পড়ে নাই। আপনি কি মনে করছেন এমন লোক নাই? নাই, কিন্তু আবার ওয়াজে সুবহানাল্লাহ জোরে কয়, আলহামদুলিল্লাহ জোরে বলে, আল্লাহু আকবার বলে, কিন্তু নামাজ আজকে 1 ওয়াক্তও পড়ে না। সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি এক পাল্লায় দেও আর একটা পাল্লার মধ্যে যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ দিয়া দাও, দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে।
এই জন্য তুমি মনে করিও না আমি নামাজ এক সাইডে রেখে ওয়াজ শুনলেই ফায়দা। মনে রাখিও তোমার আর হিন্দুর মাঝে পার্থক্য হলো নামাজ। তুমি একজন মুসলমান ঘরের যুবক, আরেকজন খ্রিস্টান ঘরের ইয়াং মানুষ, তার মাঝে পার্থক্য হলো নামাজ। কিন্তু যুবকেরা তো বলে এখন নামাজ পড়া লাভ নাই, আমি নামাজ পড়ব, সন্তানাদি হবে, নাতি হবে, নাতনি হবে, বিয়া দিব, এরপরে ওমরা করার জন্য বাইতুল্লাহ রওনা হব। ওখানে গিয়ে আমি 2-3টা তোফ লাগাইয়া এরপরে আমি চলে আসব বাংলাদেশে, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। কেন বললাম জানেননি? দেখেন ফজরের মধ্যে মুসল্লি আছে মুরব্বী 3 জন, জুয়ানের খবর নাই। মুরব্বীও মনে মনে কয় যদি আমিও পারতাম তাহলে আমিও আইতাম না, কিন্তু এক পাতো কবরে জন্য মসজিদে যাই। মুরব্বীর এক পা কবরে চলে গেছে, এই ভয়ও মসজিদে যায়। যুবক যায় না। কেন যায় না? ওর মনে চিন্তা জুয়ানকালে ইবাদত কইরা লাভ নাই, বিয়ে করব, সন্তানাদি হবে, আমার নাতি নাতনি হবে, এরপরে আমি মুরব্বী হয়ে যাব, দাড়িটা পাকবে, এরপরে আমি এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না, মিসও করব না। এরে আল্লাহর গোলাম, এই শেরপুর সদরের যুবকের আজকে মনোযোগের কান লাগায় শুনো রে বাবা। তোমার মতো কত যুবকের লাশ আমরা যাওয়ার পথে, আসার পথে, রাস্তার মধ্যে দেখি পরে রইল। এই যে বাইক নিয়ে এত পরিমাণে দৌড়াও, 2 বন্ধু 3 বন্ধু মিলে রওনা শেরপুর থেকে যাবা কক্সবাজার। তোমাদের ভালো লাগার জায়গা কক্সবাজারের দিকে রওনা, সেন্ট মার্টিনে যাওয়ার জন্য রওনা, সাজেকে যাওয়ার জন্য রওনা, বান্দরবানে যাওয়ার জন্য রওনা। এই যে দৌড়ে চলতেছো, এবার 3-4 বন্ধু মিলে বাইক নিয়ে যে এত পরিমাণে দৌড়াও, একটা পর্যায়ে এক বন্ধু কয় চল 2-3 জনে মিললে রেস দেই। রেস দিতে যাইয়া একটা পর্যায়ে একটা বাইক পরে গেল, ওই বাইকটা পরে বাইকের মধ্যে আগুনও ধরে গেল। এক পর্যায়ে ওই বাইকের মধ্যে 2 জন ছিল, 2 জনই সরাসরি ওই জায়গায় মারাও গেল। এমন ঘটনা সমাজে আছে না নাই? ঢাকা 300 ফিট এলাকা, যুবকেরা তোমরা চিনো, ওই 300 ফিটের পাশে আমার বাসা। আমি বের হইলি প্রায় সময় দেখি ওই জায়গায় অ্যাক্সিডেন্টের খবর। ওদিনও মাহফিলে যাওয়ার জন্য বের হইলাম, তাকায় দিকে একটা হুন্ডার মধ্যে আগুন জ্বলতেছে, পুরাটা হুন্ডা আগুন ধইরা এমন একটা অবস্থা হয়ে গেছে। আমি দৌড়ে গেলাম, গাড়ি ব্রেক দিলাম, জিজ্ঞাসা করলাম কয়জন ছিল, কয় 3 জন। ডিভাইডারের মধ্যে বাড়ি খাইয়া 3 জনই জায়গায় নাই, হুন্ডাটা পরে আছে এক জায়গায়। ওই 3টা বডি নিয়ে গেছে তার বাড়ির দিকে রওনা। আমি কই বাড়ি? কয় বাড়ি মনে হয় দক্ষিণবঙ্গের দিকে কোথাও হবে। বন্ধুরা মিল্লা রেস দেয়, ওখানে 140, 150, 60 পর্যন্ত, 70 পর্যন্ত ওরা বাইকের স্কেল উঠায় ফেলে। এমন হালাতে হঠাৎ করে বাইকটা ডিভাইডারের মধ্যে বাড়ি খেয়ে ও দুনিয়ায় নাই। ওই যুবক যদি নামাজি হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান। আর যদি নামাজের দিকে বিন্দু মাত্র পরিমাণ না আগায়, ও শুধু রাতের বেলা মোবাইলে গুনাহ করে করে রাতের বেলা যদি ঘুমায়, ও যদি মোবাইলে উলঙ্গ ছবি দেখে দেখে রাতের বেলা ঘুমায়, ও যদি মনে করে এই রাতের বেলা মনে হয় আমার শেষ রাতের বেলা নাই, চিন্তা করে নিয়ে যদি ও ঘুমায়, ও যদি মনে করে এই জুয়ানকালের সময়টা আমি অন্যায়ভাবে কাটাইব, আমি মরব না, মনে রাখবারে যুবকের মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। যারা এই চিন্তা নিয়ে আগাও, আমি উদ্বিগ্ন হয়ে গেলে নামাজে যাব, রোজা রাখবো, আমি আমল করব, এই চিন্তা নিয়ে একটা জ্ঞানী যুবক জীবনে চলতে পারে না, ঠিক কিনা? এই চিন্তা নিয়ে কোনো যুবক চলতে পারে। ও যদি চিন্তা করে যে আমি বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়বো, ওর তো গ্যারান্টি নাই। বাবা এই মেয়ে, আপনি বাঁচবেন কয় বছর? বাঁচবেন কয় বছর? আপনি এই গ্যারান্টিটা দিল কেটা আপনার? পৃথিবীর কোনো ডাক্তার আছে বলতে পারবে আপনি বাঁচবেন 80 বছর? ডাক্তার আছে বলতে পারবে আপনি বাঁচবেন 80 বছর? হ্যাঁ, তাইলে আপনি কিসের বড়াই? আপনার অহংকার কিসের? আপনার কিসের? আপনার বাহাদুরি কয়দিনের? গ্যারান্টি নাই, যে কোনো সময় তো নাই।
আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। এই জন্য জিন্দেগিটা এমন, এটা হয়তো কোনো এক সময় ফাঁকি দিয়া দৌড় মারবে, ফাঁকি দিয়া দৌড় মারবে। আমার প্রাণ পাখিটা কোন দিন চলে যাবে, কোন দিন মসজিদের 4 পায়া খাট আমার দরওয়াজার সামনে হাজির হবে। এই পৃথিবীতে কেউ জানে না, আল্লাহ জানে, শুধু কেউ জানে না। যেহেতু গ্যারান্টি নাই, তাহলে এখন থেকে আমল করতে হবে, এখন থেকেই। আল্লাহ আমাদের সবাইকে জুয়ান কালে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে 1 নম্বরে ইবাদত কার? এবার আল্লাহকে রাজি করলেন ইবাদতে। ঘরে গেলেন, ঘরে গিয়ে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলেন। আপনার এই নামাজ রবের কাছে 4 আনারও দাম আছে? আপনার আব্বা আম্মা রাজি না, তো আল্লাহ আপনার প্রতি রাজি না। ডাইরেক্ট নবী বলছেন, আপনার আব্বা আম্মা রাজি না তো আল্লাহ রাজি না, আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি। কিন্তু এরপরেও তো জুয়ান পোলারা মানতে চায় না।